আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাগ্রোটিচ। আজকের আলোচনার বিষয় মূলা চাষ। মূলা একটি পুষ্টিকর সবজি হলেও অনেকেই মূলা খেতে পছন্দ করেন না। মূলাতে প্রচুর পরিমাণে ক্যারোটিন তথা ভিটামিন এ, ক্যালসিয়াম ও লৌহ রয়েছে। এদেশে মূলার আবাদ দিন দিন বাড়ছে। বিশেষ করে অমৌসুমে মূলা আবাদের দিকে চাষিরা ঝুঁকে পড়েছেন। সুনিষ্কাশিত বেলে দোআঁশ মাটি মূলা চাষের জন্য ভালো। এঁটেল মাটিতে মূলার গ্রোথ কম হয়। উঁচু, মাঝারি উঁচু ও মাঝারি নিচু জমিতে মূলা চাষ করা যায়। মূলা চাষের জন্য জমি গভীরভাবে ধুলো ধুলো করে চাষ করতে হয়। ছাই ও জৈব সার বেশি ব্যবহারে মূলার গ্রোথ ভালো হয়। চলুন জেনে নেই মূলার বীজের হার ও বপন পদ্ধতি। আশ্বিন থেকে কার্তিক মাসের মধ্যেই অধিকাংশ মূলার বীজ বপন করা হয়। প্রতি হেক্টরে বপনের জন্য 2.5 থেকে 3 কেজি বীজের প্রয়োজন হয়। মূলা সাধারণত ছিটিয়ে বীজ বপন করা হয়, তবে সারিতে বপন করলে পরিচর্যার সুবিধে হয়। সারিতে বুনতে হলে এক সারি থেকে আরেক সারির দূরত্ব দিতে হবে 25 থেকে 30 সেন্টিমিটার। মূলা চাষে সারের মাত্রা: ইউরিয়া প্রতি হেক্টরে 300 থেকে 350 কেজি, টিএসপি 250 থেকে 300 কেজি, এমওপি 215 থেকে 300 কেজি, গোবর 8 থেকে 10 টন। সার প্রয়োগ পদ্ধতি: জমি তৈরির সময় সবটুকু জৈব সার টিএসপি ও অর্ধেক এমওপি সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া ও বাকি অর্ধেক এমওপি সার সমান 2 কিস্তিতে ভাগ করে বীজ বপনের পর তৃতীয় ও পঞ্চম সপ্তাহে ছিটিয়ে সেচ দিতে হবে। মূলার বীজ উৎপাদন করতে হলে জমিতে অবশ্যই বোরন সার হিসেবে বোরিক পাউডার বা বোরাক্স ব্যবহার করতে হবে। প্রতি হেক্টরে 10 থেকে 15 কেজি বোরিক অ্যাসিড বা বোরাক্স দিলেই চলে। পরিচর্যা: বীজ বপনের 7 থেকে 10 দিন পর অতিরিক্ত চারা তুলে পাতলা করে দিতে হবে। 30 সেন্টিমিটার দূরত্বে একটি করে চারা রাখা ভালো। মাটিতে রস কম থাকলে সেচ দিতে হবে। প্রতিবার সার দেওয়ার পরপরই সেচ দিতে হবে। আগাছা পরিষ্কার করে দিতে হবে। মাটি শক্ত হয়ে গেলে নিড়ানি দিয়ে মাটির উপরের চটা ভেঙে দিতে হবে। পোকামাকড় ব্যবস্থাপনা: অনেক সময় মূলা পাতার বিটল বা ফ্লি বিটল পাতা ছোট ছোট ছিদ্র করে খেয়ে ক্ষতি করে। এছাড়া করাত মাছি বা মাস্টার্স ফ্লাই, বিছা পোকা ও ঘোড়া পোকা পাতা খায়। বীজ উৎপাদনের সময় ক্ষতি করে জাপ পোকা। রোগ ব্যবস্থাপনা: মূলা পাতায় অল্টারনারিয়া পাতায় দাগ একটি সাধারণ সমস্যা। এছাড়া হোয়াইট স্পট বা সাদা দাগ রোগও দেখা যায়। ফসল সংগ্রহ ও ফলন: মূলা শক্ত হয়ে আঁশ হওয়ার আগেই তুলে ফেলতে হবে। অবশ্য এখন হাইব্রিড জাতসমূহ আসাতে এ সম্ভাবনা অনেক কমে গেছে। তবুও কচি থাকতেই মূলা তুলে ফেলতে হবে। এতে বাজার দাম ভালো পাওয়া যায় এবং স্বাদও ভালো থাকে। জাতভেদে হেক্টর প্রতি ফলন হয় 40 থেকে 60 টন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং এরকমই আরও কৃষি বিষয়ক তথ্য পেতে আমাদের অ্যাগ্রোটিচ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।